আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে যখন উৎসবের আমেজ, তখন ভোটের আগে ও পরে নানাভাবে হামলার আতঙ্কে আছে উত্তরাঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীগুলো। আরও জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরা ছিলেন মাহফুজ রুবেল। উত্তরাঞ্চলের ১৬ জেলায় সাঁওতাল ও অন্যান্য আদিবাসী গোষ্ঠীর প্রায় ২১ লাখ লোকের বাস। ওই অঞ্চলের অন্তত ৬টি সংসদীয় আসনে মোট ভোটারের ২০ থেকে প্রায় ৪০% পর্যন্ত ভোটার আদিবাসী। এর মধ্যে রাজশাহী ১ আসনে প্রায় ৮০,০০০ এবং নওগাঁ ২ ও ৩ আসনে প্রায় ৭০,০০০ ভোটার। আদিবাসী নেতারা বলছেন, সরকার যায় সরকার আসে, তাদের কোনো দাবি পূরণ হয় না, বরং ভোটের আগে ও পরে নানাভাবে হামলা ও হয়রানির শিকার হতে হয়। আদিবাসী হিসাবে স্বীকৃতি সহ, চাকরি সহ এবং লেখাপড়ার সুযোগ সহ আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় সহ আমাদের ৯টা দাবি আছে। সেই দাবি তো আমরা বলছি এবং আমরা সামনের দিকে আমরা সমাবেশ করে এই ভোটের ভিতরেও আমরা সমাবেশ করে আমরা দাবি রাখতে চাই। যে এলাকায় আদিবাসীর জনসংখ্যা বেশি সেই অঞ্চলে সংরক্ষিত আসন দিতে হবে। নারী আসন আদিবাসীরা এখনো নারী আসন পায়নি, নারী আসন দিতে হবে। সার্বিকভাবে ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিলেও আদিবাসীদের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলতে পারেননি প্রার্থীরা। মানুষের যে মৌলিক চাহিদা আছে সেই মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য আমি সর্বৈবভাবে চেষ্টা করব, যাতে অন্য আমাদের বাংলাদেশি যারা আমরা গর্ববোধ করি বাংলাদেশি হিসেবে, তাদের সমতুল্য হতে পারে। তাদের মধ্যে যেগুলা অল্প শিক্ষিত বা স্বশিক্ষিত, যারা পড়ালেখাই জানে না, এই টাইপের নারীদেরকে আমরা যদি কুটির শিল্পের বিভিন্ন ট্রেনিং দিয়ে বিনা সুদে মূলধন দিতে পারি, তাহলে তারা নিজেরা কাজ করে আমার মনে হয় স্বাবলম্বী হয়ে উঠবে। দেশের সামগ্রিক উন্নয়নে আদিবাসী জনগোষ্ঠীকে গুরুত্ব দেওয়া জরুরি বলছেন বিশ্লেষকরা। তাদেরকে মূলধারায় নিয়ে আসার জায়গাটা যদি নিশ্চিত করতে না পারে আমাদের এই দলগুলো, তাহলে কিন্তু আমাদের যে টেকসই উন্নয়নের লক্ষ্যের কথা বলছি 2030-এর মধ্যে নিশ্চিত করার কথা, এটিও কখনোই সম্ভব না। রাজশাহী ও রংপুর বিভাগের অন্তত 6টি আসনে জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন আদিবাসী ভোটাররা। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী।